আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, আশা করি সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ সালাউদ্দিন সোহেল, আইসিটি প্রভাষক। গত এইচএসসি পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট একটা টপিক তৃতীয় অধ্যায় ছিল, যেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। টপিকটির নাম হচ্ছে মৌলিক গ্রেডের বিস্তারিত বিবরণ। ফার্স্টেই তাহলে আমাদের জানা উচিত মৌলিক গ্রেড কাকে বলে। যে সমবায় বর্তনী এর মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রার যাবতীয় গাণিতিক অপারেশন সম্পন্ন করা যায় তাকে মৌলিক গেট বলে। আমরা আজকের ক্লাসের মাধ্যমে জানার চেষ্টা করব মৌলিক গেটের কি কি জানা উচিত, কি কি জানা উচিত না। আমরা চেষ্টা করব এই ক্লাসে মৌলিক গেট সম্পর্কে বিস্তারিত জানার। ওকে, আমরা জানি মৌলিক গেট মূলত হচ্ছে তিন প্রকার: এক, এন্ড গেট, অর গেট, নট গেট। তাহলে আমাকে জানা উচিত এন্ড গেট কাকে বলে। এন্ড গেটের প্রথমে আমি জানবো ডেফিনেশন। তো এন্ড গেটের ডেফিনেশনটা হচ্ছে যে সমবায় বর্তনী এর মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রার যৌক্তিক গুণনের অপারেশন সম্পন্ন করা যায় তাকে আমরা এন্ড গেট বলবো। আমি আবার যদি বলি, যে সমবায় বর্তনী এর মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রার যৌক্তিক গুণনের অপারেশন সম্পন্ন করা যায় তাকে আমরা এন্ড গেট বলবো। এখন চলো আমরা অর গেট কাকে বলে জানার চেষ্টা করি। ডেফিনেশনটা সেম, জাস্ট এই জায়গায় পরিবর্তন হবে যৌক্তিক যুগের অপারেশন। তাহলে আমরা যদি একবার বলার চেষ্টা করি, যে সমবায় বর্তনী এর মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রার যৌক্তিক যুগের অপারেশন সম্পন্ন করা যায় তাকে আমরা এন্ড গেট বলবো। এখন চলো আমরা নট গেট জানার চেষ্টা করি। এটার ডেফিনেশনটাও সেম, জাস্ট এই জায়গায় পরিবর্তন হবে যৌক্তিক পূরকের অপারেশন। গত ক্লাসে আমরা জেনেছিলাম পূরক বলতে বুঝি জিরোর পরিবর্তে ওয়ান এবং ওয়ানের পরিবর্তে জিরো। ওকে, তো আমরা এখন জানার চেষ্টা করব এন্ড গেটের সিম্বলটা কেমন, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট। ওকে, এন্ড গেট মানে হচ্ছে গুণ। এটা যদি আমি ইংলিশে বলি AND, দেখো এটা লাস্টে ডির মতো একটা ক্যারেক্টার আছে। সো এন্ড গেটের প্রতীকটা হবে ডির মতো। এন্ড গেটের প্রতীকটা হবে কিসের মতো? ডির মতো। ওকে, এই পাশটা হচ্ছে আমাদের আউটপুট অংশ, এই পাশটা হচ্ছে আমাদের আউটপুট, আর এই অংশটা হচ্ছে আমাদের ইনপুট। আমরা এন্ড গেটে মেনি ইনপুট দিতে পারি। ইনপুট কতগুলো দিতে পারি? অনেকগুলো ইনপুট দিতে পারি, কিন্তু আউটপুট আসবে শুধুমাত্র একটি। কয়টি? একটি। তাহলে আমরা এটা জানতে চেষ্টা করলাম বা বুঝতে চেষ্টা করলাম এন্ড গেটের অনেকগুলো ইনপুট হবে, আউটপুট হবে কয়টি? একটি। ওয়ান আউটপুট, মেনি ইনপুট, ওয়ান আউটপুট। ওকে, এই পাশে আমি যদি বুলিয়ান অ্যালজেব্রার মতো রিপ্রেজেন্ট করি, তাহলে আমি যদি এই জায়গায় এ এবং বি ইনপুট প্রদান করি, তাহলে এই জায়গায় ফাংশনটা হবে f ইকুয়াল টু a b। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, অর গেটের প্রতীকটা হবে জাস্ট এরকম কার্ভ আকারে। এই পাশটা হচ্ছে আমাদের আউটপুট আর এই অংশটা হচ্ছে আমাদের ইনপুট। আমরা ইনপুট দুই বাধ্যত দিক নিতে পারি। আউটপুট কটা হবে? একটা, ফিক্সড। তাহলে আমাদের এই পাশটা হচ্ছে ইনপুট, আর ইনপুট হবে মেনি, আর আউটপুট হবে ওয়ান। সো আমি যদি এই জায়গায় ইনপুট হিসেবে এ এবং বি নেই, তাহলে এই জায়গায় ফাংশনটা হবে f ইকুয়াল টু a প্লাস বি। কারণ অর গেট মানে হচ্ছে যৌক্তিক যুগের অপারেশন। আসো আমরা চেষ্টা করি নট গেটের প্রতীকটা কেমন হয়। নট গেটের প্রতীকটা হবে জাস্ট এরকম, জাস্ট সামনে একটা বাবল হবে, আর এটা এরকম। এই পাশটা হচ্ছে আমাদের ইনপুট, এই পাশটা হচ্ছে আমাদের ইনপুট, আর এই পাশটা হচ্ছে আমাদের আউটপুট। এই জায়গায় একটা বিষয় খুব গুরুত্ব সহকারে আমাদের মনে রাখতে হবে, ইনপুট হবে ওয়ান, আউটপুট হবে ওয়ান। তাহলে এন্ড গেটের ইনপুট কয়টা? একটা। আউটপুট কয়টা? একটা। আমি যদি বুলিয়ান অ্যালজেব্রা প্রকাশ করি, ইনপুট যদি এ দেই, তাহলে আউটপুট f ইকুয়াল টু a বার অথবা a ভেক্টর অথবা a ডট। তাহলে এন্ড গেটের প্রতীকটা এমন, অর গেটের প্রতীকটা এমন, নট গেটের প্রতীকটা এমন। ওকে,
এখন আমরা জানার চেষ্টা করি এটার ফলাফলটা কেমন হয়। ফলাফল কেমন হয়, তাহলে এন্ড গেটের ফলাফল হবে f ইকুয়াল টু এ বি। এই জায়গায় অর গেটের ফলাফলটা হবে f ইকুয়াল টু a প্লাস বি। নট গেটের ফলাফলটা হবে f ইকুয়াল টু a বার অথবা a ভেক্টর। ওকে, আমরা ফলাফল জানলাম। এখন আমরা জানার চেষ্টা করব এটা ট্রুথ টেবিল বা সত্যক সারণীটা কেমন হয়। সত্যক সারণী অথবা ট্রুথ টেবিল। দেখো আমাদের এন্ড গেটে দুই ইনপুট ছিল এবং আউটপুট ছিল, তাহলে আমাদের সত্যক সারণীতেও দুইটা কলাম হবে। একটা কলাম হবে ইনপুট, অপর একটি কলাম হবে আউটপুট। এই কলামটা হবে ইনপুট আর এই পাশের কলামটা হবে আউটপুট। এই পাশে ইনপুট কলামে আমাদের মাথায় রাখতে হবে এই জায়গায় আমরা কয়টা চলক ব্যবহার করছি। আমরা যতগুলো চলক ব্যবহার করব ঠিক ততগুলো কলাম ইউজ করব। আই মিন এরকম, এই জায়গায় আমার দুইটা ইনপুট ছিল, দুইটা কলাম, আর এই জায়গায় আউটপুট একটা কলাম। এর পরবর্তীতে আমি একটা রো টানবো, দেন আমার যে ভেরিয়েবল গুলো ছিল সে ভেরিয়েবল গুলো লিখবো। এই পাশে আমি ফাংশন লিখবো, ফাংশনটা হচ্ছে f ইকুয়াল টু এ বি। এখন দেখো এই সেলটাতে আমাকে রো টানতে হবে। এই রো নির্ণয় করার জন্য বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুসারে একটি সূত্র রয়েছে। সূত্রটা হলো 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n, n বলতে বুঝি ইনপুট নাম্বার। ইনপুট নাম্বার, দেখো এই জায়গায় ইনপুট হিসেবে আমাকে এ বি প্রদান করা হয়েছে, সুতরাং এই জায়গায় n এর ভ্যালু হবে 2। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এই জায়গায় কত হবে 4, তাহলে কলাম কয়টা হবে 4টা। এই জায়গায় যদি আমি ইনপুট 3টা দিতাম তাহলে n এর ভ্যালু কত হইতো 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু যা হয় ততগুলা কলাম হবে। আশা করি সবাই বুঝতে পারছো। সো আমরা কলামগুলা টানার চেষ্টা করি। দেখো এই কলামগুলার যে গড়গুলা রয়েছে এটা আমরা আইসিটির ভাষায় অথবা ডেটাবেজের ভাষায় সেল বলি। কি বলি? সেল। এই সেলগুলার ভিতরে অবশ্যই বাইনারি নাম্বার বসবে। কি নাম্বার বসবে? বাইনারি নাম্বার বসবে। এই বাইনারি নাম্বারগুলো বসানোর জন্য আমাকে একটা কোড অ্যাপ্লাই করতে হবে, যেটা আমরা সবাই জানি, তোমরাও জানো আশা করি। এই কোডটা সবচেয়ে জনপ্রিয় বিসিডি কোড 8421। আমরা এই জায়গায় 8421 কোডটা ব্যবহার করব। দেখো একের কোডটাকে মনে রাখার জন্য একটা টেকনিক আছে। টেকনিকটা কি? 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8। আমি এই এন্ড গেটের যে ভেরিয়েবল গুলো ব্যবহার করছি এই ভেরিয়েবল গুলা এই কোডটাতে ব্যবহার করব। তাহলে এটাকে ব্যবহার করলে এরকম হবে, কোডটা এর নিচে হবে 2 এর নিচে হবে a, 1 এর নিচে হবে কি b। তাহলে দেখো এই জায়গায় 2 এর ভ্যালু কত a অথবা এর ভ্যালু কত 2। এটার মিনিংটা হচ্ছে দুইটা 0 দুইটা 1, b এর ভ্যালু কত 1। এটার মিনিংটা হচ্ছে একটা 0 একটা 1। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এই জায়গায় হবে 0 1 0 1। যদি আমার এই জায়গায় চলক 3টা থাকতো তাহলে কি হইতো? তাহলে এই জায়গায় আমার হইতো a b c। আর মিন এর মান কত 4, এর মানে 4টা 0 4টা 1। b এর মান কত 2, এর মানে 2টা 0 2টা 1। এর c এর মান কত 1, এর মানে একটা 0 একটা 1। আশা করি সবাই বুঝতে পারছো। চলো আমরা এখন ক্যালকুলেশনটা করি। যেহেতু আমার এন্ড গেট মানে যৌক্তিক গুণনের অপারেশন, সুতরাং 0 আর 0 আমি কি করব? গুণ করব। তাহলে 0 আর 0 গুণ করলে কি হবে 0। অবশ্য আমাকে মনে রাখতে হবে বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুসারে 0 আর 1 গুণ করলে কি হবে 0, 1 আর 0 গুণ করলে কি হবে 0, 1 আর 1 গুণ করলে কি হবে? অবশ্যই 1 হবে। আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক সেমলি আমরা অর গেটের অপারেশনটাও এভাবেই করব, কারণ আমার অর গেটের ইনপুট কয়টা? 2টা। তাহলে এই টেবিলের মতোই হবে। যদি 3টা ইনপুট হইতো তাহলে আমরা এই টেবিলের মতো করেই ইনপুটগুলো প্রদান করলে আমি ক্যালকুলেশনগুলো করতে পারতাম। দেখো আমি করতেছি, তোমরা দেখো। সো এই পাশে আমি দুইটা চলক, একটা হচ্ছে a একটা হচ্ছে b, আর ফাংশনটা হচ্ছে a প্লাস b। তাহলে আমি এই জায়গায় রো কয়টা দিব? 4টা রো দিব। কয়টা রো দিব? 4টা। এই রো গুলার ভিতরে এই সেলগুলোর ভিতরে বাইনারি সংখ্যা বসাবো। সুতরাং এই জায়গায় হবে 2টা 0 2টা 1, একটা 0 একটা 1 একটা 0 একটা 1। কিন্তু ক্যালকুলেশনটা কি হবে? অবশ্যই অর আকারে হবে।
অবশ্যই অর। সুতরাং 0 আর 0 যদি আমি বাইনারিতে যোগ করি যোগফল হবে 0, 0 আর 1 বাইনারিতে যোগ করলে যোগফল হবে 1, 1 আর 0 বাইনারিতে যোগ করলে যোগফল হবে কি 1, 1 আর 1 আমরা বুলিয়ানে যোগ করলে অবশ্যই যোগফল হবে কি 1। চলো আমরা এন্ড গেট ও নট গেটের সত্যক সারণীটা জানার চেষ্টা করি। দেখো নট গেটের ইনপুট কয়টা? একটা। সুতরাং আমাকে ইনপুট হিসেবে কি দিতে হবে? এ দিতে হবে, ইনপুট এ, আর এই জায়গায় এফ ইকুয়াল টু এ বার। সুতরাং হবে দুইটা রো, একটা হবে 0 আর একটা 1। আমরা সবাই জানি নট গেটের কাজটা হচ্ছে কি উল্টানো, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0। সুতরাং ইনপুটে যদি 0 হয় আউটপুটে 1 হবে, ইনপুটে যদি 1 হয় আউটপুটে ডেফিনেটলি 0 হবে। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আশা করি তোমরা সকলেই ব্যাপারটা বুঝতে পারছো। আমি তোমাদেরকে সবাইকে বলবো এই ক্লাসের অনুসারে তোমরা বাসায় প্র্যাকটিস করবা। ধন্যবাদ, পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।